সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 12-এর সেমিস্টার 4 নিয়ে, এবং আজকের কিন্তু আমরা করব চ্যাপ্টার 5, যার নাম হলো কিন্তু ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম। ঠিক আছে, আর ক্লাস 12-এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে নিচে ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করো, সেখানে কিন্তু সমস্ত ভিডিও আমি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু দিয়ে রেখেছি। ঠিক আছে, তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব ডিসলিউশন অফ ফার্মের কনসেপ্টে। তারপর আমি কি করব, তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করে দেখাবো। তাহলে দেখো, প্রথমে আমাদের আগে জানতে হবে এই ডিসলিউশন কথার মানেটা কি। ডিসলিউশন কথার মানে হলো, আমি দেখো বলি, ভাবো একটা বিজনেস রয়েছে, পার্টনারশিপ বিজনেস, এবং সেই বিজনেসে ভেবে নাও তিনজন পার্টনার রয়েছে, তিনজন পার্টনার, যার তিনজনের দেখো আমি নাম লিখছি ABC করে, A B আর C। তো এই যে তিনজন পার্টনার রয়েছে A B আর C, তাহলে এই তিনজন পার্টনার মিলে ঠিক করলো তাদের যে বিজনেসটা রয়েছে সেই বিজনেসটাকে পুরোপুরি বন্ধ করে দেবে। তিনজন পার্টনার মিলে ঠিক করলো, ABC মিলে ব্যবসাটা পুরো তারা তুলে দেবে। তাহলে ব্যবসা তুলে দিতে গেলে এই যে ব্যবসা তুলে দেওয়া, এইটাকেই কি বলা হয় বলো তো? বলা হয় কিন্তু ডিসলিউশন। ঠিক আছে, ডিসলিউশন। ঠিক আছে, ডিসলিউশন মানে বুঝতে পারলে তো? তিনজন বা দুজন যাই হতে পারে না কেন, পার্টনারেরা মিলে ঠিক করলো তারা তাদের বিজনেসটাকে তুলে দেবে। তো তাহলে আমাদের কি করতে হবে? তিনজন পার্টনার কি করবে, তাদের ব্যবসায় যে সমস্ত অ্যাসেটগুলো রয়েছে, সেটা হতে পারে ফার্নিচার হতে পারে, মেশিনারি হতে পারে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হতে পারে, যা যা রয়েছে সেগুলো কি করবে, বিক্রি করবে। করে যা টাকা পাবে সেই টাকাটা যদি কোনো ব্যাংক থেকে লোন টোন নিয়ে থাকে সেই লোনগুলোকে শোধ করে দেবে। কোনো ক্রেডিটর্স যদি থাকে, কোনো ক্রেডিটর্সের থেকে যদি ধার নিয়ে থাকে, তাহলে সেই ক্রেডিটর্সকেও তার ধার মিটিয়ে দেবে। মিটিয়ে যে টাকাটা পড়ে থাকবে সেই টাকাটা তিনজন নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। এই জিনিসটাকেই জাস্ট বলা হয় কি, ডিসলিউশন। বোঝা গেল? ডিসলিউশন মানে কি, তিনজন বা দুজন যাই হোক না কেন, পার্টনার, যতজনই পার্টনার থাকুক না কেন, কোনো পার্টনারশিপ ফার্ম যদি বন্ধ করতে চায় তাহলে তাদের অ্যাসেটগুলোকে প্রথমে কি করতে হবে, বিক্রি করতে হবে। অ্যাসেটগুলোকে বিক্রি করতে হবে, করে যে টাকা ইনকাম হবে, যে ক্যাশ টাকা পাওয়া যাবে, সেই ক্যাশ টাকা কোনো পাওনাদারকে, ক্রেডিটর্স যদি থাকে তাহলে তাকে মিটিয়ে দিতে হবে, লোন থাকলে সেই লোন মিটিয়ে দিতে হবে, বিলস পেবেলের মাধ্যমে যদি কাউকে টাকা পেমেন্টের কথা থেকে থাকে, বিল পেবেল, সেই বিলের টাকাও পে করে দিতে হবে। দিয়ে যে টাকা থাকবে সেটা তিনজন পার্টনার নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। এটাই হলো ডিসলিউশন। তো দেখো, এবারে আমরা একটা অঙ্কে আসি, তাহলে ব্যাপারটা আরও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই যেমন দেখো 17 দাগের অঙ্কটা তোমরা দেখো। 17 দাগের অঙ্কে কি বলে দিয়েছে, অভিক অ্যান্ড শিবু দুজন পার্টনার রয়েছে, এবং তারা কি করছে, ঠিক করেছে যে তারা তাদের বিজনেসটাকে এবারে লাটে তুলে দেবে, আর করবে না। ঠিক আছে, দ্য ফার্ম ওয়াজ ডিসলভড। আচ্ছা, এবারে দেখো ব্যাপারটা কি হচ্ছে, তারা তাদের কি করছে, অ্যাসেটগুলোকে সব বেচবে। আগে অ্যাসেটগুলো কী কী আছে দেখি, এই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, মেশিনারি, স্টক, ডেটর্স, এগুলোকে বেচতে হবে। ঠিক আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বেচবে, তারপরে মেশিনারি বিক্রি করবে, স্টক বিক্রি করবে, আর ডেটর্স মানে কি, দেনাদার, যারা টাকা দেবে, এই যে এদের দুজনকে টাকা দেবে এরকম লোকেদের কি বলি আমরা, ডেটর্সদেরকে ফোন করবে, করে বলবে, এই অভিকা শিবু বলবে ডেটর্সদের ফোন করে যে আমরা আমাদের ব্যবসা তুলে দিচ্ছি, তোমার থেকে যে 40,000 টাকা আমরা পাই সেই 40,000 টাকা তুমি আমাদের দিয়ে যাও। ঠিক আছে, আর ক্যাশ তো একটা সম্পত্তি, ক্যাশ তো আর বেচা যায় না, না? তুমি ক্যাশ টাকাকে কি আর বিক্রি করতে পারবে না। তাহলে যেগুলো থেকে টাকা ইনকাম হবে সেগুলো হলো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, মেশিনারি, স্টক আর ডেটর্স। আগে আমরা সেগুলোকে লিখে ফেলবো, কোন দিকে লিখবো, ডেবিট দিকে। তাহলে দেখো আমরা এখানে সম্পত্তিগুলোকে প্রথমে লিখে ফেলবো। তো দেখো প্রথম যে সম্পত্তিটা রয়েছে সেটা হলো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। ঠিক আছে, তাহলে দেখো আমি প্রথমেই দেখো লিখছি বিল্ডিং বলে, বিল্ডিং অ্যাকাউন্ট বলে দেখো লিখলাম 2,40,000। ঠিক আছে, তারপরে যা যা সম্পত্তি আছে সেগুলোর আগে আমরা একটা লিস্ট করব ডেবিট দিকে। কেন ডেবিট দিকে করছি সেটা আগে আমি তোমাদের বলে রাখি। দেখো কেন ডেবিট দিকে করছি, তার কারণ হলো, দেখো এই যে সম্পত্তির কি ব্যালেন্স হয়, ডেবিট ব্যালেন্স হয়। ঠিক আছে, সম্পত্তির হয় ডেবিট ব্যালেন্স। আরেকটা জিনিস দেখো, এখানে আমরা যে অ্যাকাউন্টটা খুলতে বলেছে সেটা দেখো এখানে বলেই দিয়েছে, দেখবে এখানে আমাদের বলেছে প্রিপেয়ার রিয়েলাইজেশন অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেই জন্য দেখো আমি রিয়েলাইজেশন অ্যাকাউন্ট বলে অ্যাকাউন্টটা খুলেছি। তাহলে দেখো সম্পত্তির কী হয়, ডেবিট ব্যালেন্স, সেই জন্য আমি দেখো ডেবিট দিকে সব লিখছি। তাহলে দেখো বিল্ডিং লিখলাম,
তারপরে দেখো মেশিনারি যে যে সম্পত্তিগুলো রয়েছে, সম্পত্তির ডেবিট ব্যালেন্স, সেই জন্য আমি দেখো ডেবিট দিকে লিখে রাখছি 1,30,000 যা যা সম্পত্তি আছে আমি আগে লিখে রাখি স্টক। ঠিক আছে, তারপরে এগুলো বেচতে হবে, আমি আগে এগুলোর লিস্ট বানিয়ে নিচ্ছি যে কি কি বেচতে হবে, তার একটা লিস্ট বানাচ্ছি, এটা সেই লিস্ট বানানোর কাজটা চলছে। ঠিক আছে, তারপরে দেখো স্টক তো আমাদের হয়ে গেল, তারপরে দেখো রয়েছে কি ডেটর্স। চলো এবারে আমরা লিখবো কি ডেটর্স। ডেটর্সের টাকাটা কত রয়েছে 40,000, লিস্ট বানিয়ে ফেলেছি। তাহলে এই এই জিনিসগুলো আমায় বেচতে হবে। আচ্ছা, টাকা এবারে আমাকে যেগুলো শোধ করতে হবে, যাদের যাদেরকে দিতে হবে সেগুলো দেখি। এই যে যেমন দেখো ক্রেডিটর্স দেখতে পাচ্ছ 1,30,000 শোধ করতে হবে। বিলস পেবেল শোধ করতে হবে 70,000। তাহলে লাইবিলিটিসের কি হয়, লাইবিলিটিসের ক্রেডিট ব্যালেন্স হয়, ক্রেডিট দিকে লিখে ফেলবো। চলো বাই আমরা দেখো লিখবো কি ক্রেডিটর্স। ঠিক আছে, ক্রেডিটর্স বলে দেখো আমি এখানে লিখবো কত লিখবো, ক্রেডিটর্সকে 1,30,000 টাকা শোধ করতে হবে। আচ্ছা, তারপরে দেখো বিলস পেবেল, তাহলে দেখো আমি এখানে লিখবো বিলস পেবেল বলে কত টাকা শোধ করতে হবে, বিলস পেবেলের মাধ্যমে 70,000 টাকা। ভালো কথা, এগুলো শোধ করতে হবে। এবারে চলো অ্যাসেটগুলো তো আমি লিস্ট বানিয়ে ফেলেছি, এবার এই অ্যাসেটগুলো ধরে ধরে এক এক করে বিক্রি করব। যেমন দেখো কত দামে বিক্রি করব সেগুলো দেখো এখানে বলে দেওয়া রয়েছে। যেমন দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিংকে 20% লেস, 20% কম দামে বিক্রি করব। মেশিনারিকে 70,000-এ বিক্রি করব, 1,30,000-এর মেশিনারিকে 70,000-এ বিক্রি করব। স্টককে 25% লেসে বিক্রি করব, ডেটর্সকে 25,000 টাকায়। তার মানে ব্যাপারটা হলো কি, কত টাকা ক্ষতি হলো বা কত টাকা লাভ হলো সেটা বড় কথা নয়, বড় কথা হলো কত টাকা পেলাম, বিক্রি করে কত পেলাম সেটা আমরা দেখব। ঠিক আছে, বিক্রি করে কত পেলাম। এই যেমন দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 20% কমে আমি যদি বিক্রি করি তাহলে কত পাবো। আচ্ছা, তার আগে দেখে নাও খুব ভালো করে। দেখো আমরা যখন আমাদের কাছে অ্যাসেটগুলো যখন হাতে রয়েছে তখন আমি ডেবিট দিকে লিখেছি, এবার যখন বিক্রি করব তখন কোন দিকে লিখে ফেলবো, উল্টো দিকে। যতক্ষণ আমার হাতে আছে ততক্ষণ ডেবিট, যেই আমার হাত থেকে এবারে চলে যাচ্ছে বিক্রি করছি তাহলে আমি কোন দিকে লিখবো, ক্রেডিট দিকে। বিক্রি করলে আমার ব্যাংকে টাকা ঢুকবে, তাহলে আমি ব্যাংক বলে লিখবো। তাহলে কি কি বিক্রি করছি, বিল্ডিংকে, যেমন বিল্ডিংকে আমি বিক্রি করছি কি বলে দিয়েছে 20% কম দামে। বিল্ডিংয়ের দাম এমনিতে দেখো কত 2,40,000, তার থেকে আমি কি করব -20% করব, করলেই আমাদের হয়ে যাবে কত 1,92,000। তারপর দেখো আমি মেশিনারিকে বিক্রি করব, কত দামে বিক্রি করব, বইয়ের মধ্যে দেখবে বলে দেওয়াই ছিল, আমি এক্ষুনি দেখবে বললাম 70,000 টাকায় বিক্রি করব। ঠিক আছে, তারপরে দেখো মেশিনারির পর কাকে আমরা স্টককে বিক্রি করব। স্টককে আমি বিক্রি করব কত দামে, এই যে দেখো স্টক হলো 50,000 টাকা, তার থেকে আমি কত পার্সেন্ট কমে আমায় বিক্রি করতে হচ্ছে 25%। ঠিক আছে, 25% মাইনাস কমে আমি বিক্রি করব, করলে কত পাবো 37,500। ঠিক আছে, আচ্ছা তারপরে ডেটর্স থেকে আমি কত টাকা পাচ্ছি, ডেটর্সের থেকে পেতাম 40,000 কিন্তু পাচ্ছি মাত্র 25,000, বোঝা গেল। এইগুলো বিক্রি করে এইটা পাওয়া গেল। ঠিক আছে, এই হয়ে গেল। তাহলে যতক্ষণ আমার হাতে ছিল ততক্ষণ ডেবিটে লিখবো, যেই বেচে দিলাম ডেবিট থেকে ক্রেডিট করে দিলাম। ঠিক আছে, উল্টো দিকে এন্ট্রি করলাম। আচ্ছা, এইবারে এদেরকে এই যে বিক্রি বারটা করলাম, করে যে টাকাগুলো পেলাম, এবারে তো আমাকে এই যে ক্রেডিটর্সের টাকাটা শোধ করতে হবে 1,30,000 আর 70,000। তাহলে যতক্ষণ আমি শোধ করিনি ততক্ষণ আমি ক্রেডিট দিকে লিখেছি, কারণ লাইবিলিটিসের ব্যালেন্স হয় ক্রেডিট। যেই শোধ করে দেবো তাহলে আমরা উল্টো এন্ট্রি করব, ডেবিটে এন্ট্রি করে দেবো। তাহলে দেখো, তাহলে আমি কি বলে লিখবো যখন শোধ করব, ব্যাংক, কারণ আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে, টু ব্যাংক অ্যাকাউন্ট বলে লিখবো। চলো এবারে আমরা কি কি মানে কত টাকা কি শোধ করছি না করছি চলো দেখি। এই যেমন দেখো এখানে বলেই দিয়েছে অভিক পেড ক্রেডিটর্স, অভিক নিজের থেকে ক্রেডিটর্সের টাকা দিচ্ছে, তাহলে ব্যাংক থেকে কিন্তু টাকাটা যাচ্ছে না। ঠিক আছে, আমি ভুল করে ব্যাংক লিখে ফেলেছি, ব্যাংক থেকে টাকা যাচ্ছে না, অভিক পে করে দিচ্ছে নিজের থেকে। বলে দিয়েছে অ্যাট এ ডিসকাউন্ট 10%, মানে 10% কমে পে করে দিচ্ছে। আর শিবু পেড বিলস পেবেল ইন ফুল, তাহলে শিবু কিন্তু বিল পেবেলের পুরো টাকাটা পে করছে, আর ক্রেডিটর্সের টাকা পে করছে কে অভিক, তাও 10% কমে। তাহলে যেহেতু এরা নিজেরাই করে দিচ্ছে তাহলে ব্যাংক থেকে বা ক্যাশ বাক্স থেকে টাকা যাচ্ছে না, নিজেরাই নিজেদের পকেট থেকে করে দিচ্ছে এইটা। তাহলে দেখো আমরা কি বলে এবারে লিখব, তাহলে ব্যাংক বলে তো লেখাটা উচিত হবে না, তাহলে যেহেতু এরা নিজেরাই নিজেদের পকেট থেকে করছে তাহলে আমরা এখানে লিখব টু
পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে দেখো আমি লিখব। তাহলে দেখো দুজনের নাম কি কি, অভিক আর রয়েছে কিন্তু শিবু, ঠিক আছে, দুজন টাকা পে করে দিচ্ছে। আচ্ছা, অভিক যে টাকাটা পে করছে সেটা কিন্তু 10% কম, মানে ক্রেডিটর্সের এই যে 1,30,000 তার থেকে 10% ডিসকাউন্ট পাচ্ছে, পে বাকি টাকা -10%। ক্যালকুলেটারে তোমরা করবে, করলেই তোমরা পেয়ে যাবে 1,17,000 টাকা, ঠিক আছে। আর শিবু কিন্তু পুরো টাকাই পে করছে, পেমেন্ট করছে, মানে 70,000 টাকা, এটা কিন্তু বলে দেওয়াই আছে। তাহলে এই তো হয়ে গেল, আমাদের কাজ শেষ হয়ে গেল রিয়েলাইজেশন অ্যাকাউন্টের কাজ। এবারে আমরা জাস্ট যোগ বিয়োগ করব, শেষ হয়ে যাবে। তাহলে দেখো আমরা এবারে যোগ বিয়োগ করব, তাহলে আগে চলো আমরা এই দিকটাকে আগে যোগ করে দিয়ে, এই দিকটারই অ্যামাউন্ট মনে হচ্ছে বেশি আছে, তাহলে চলো আমি এই দিকটাকে আগে যোগ করব। তাহলে দেখো আমি এই দিকে ব্যালেন্সের ঘর কাটলাম, তাহলে এই সব কটাকে আমরা যোগ করলে কত পাবো বলো তো? পাবো কিন্তু 6,47,000, 6,47,000, ঠিক আছে, 6,47,000। এবার সেখান থেকে আমরা বিয়োগ করবো এই যে ক্রেডিট সাইডেরগুলো, ক্রেডিট সাইডের এই যে এইগুলোকে আমরা বিয়োগ করব, করলে আমরা কত পাবো? 1,22,500, 1,22,500। তাহলে এই দিকে যদি অ্যান্সার বেরোয় তাহলে লস হয়, এই দিকে যদি অ্যান্সার বেরোয় তাহলে প্রফিট হয়। তাহলে এখানে লস হয়েছে, এবার লসটা ডিস্ট্রিবিউট করে দেবো দুটো পার্টনারের মধ্যে, যেমন রিভ্যালুয়েশনে আমরা করতাম। তাহলে আমরা কি লিখবো? টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। এবারে দেখো দুজন পার্টনার কে কে রয়েছে? অভিক আর শিবু, তাই তো, দুজন পার্টনারের মধ্যে ডিস্ট্রিবিউট করব। এইবার একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবে, কোন রেশিওতে ডিস্ট্রিবিউট করব সেটাও দেখো এখানে বলে দেওয়াই আছে। এই যে দেখো রেশিওটা কত রয়েছে? 2:3, তাই তো। তাহলে এই রেশিওতে আমরা ডিস্ট্রিবিউট করব 1,22,500, 2:3, 2/5। আবার দেখো 1,22,500 3/5 করব, তাহলে কত পাবো? 49,000, আর এখানে আমরা কত পাবো? 73,500, ঠিক আছে। তাহলে এই তো আমাদের হয়ে গেল, বোঝা গেল? তাহলে এই আমাদের রিয়েলাইজেশন হয়ে গেল। এবার আমাদের পার্টনার্স ক্যাপিটাল করতে বলেছে। পার্টনার্স ক্যাপিটাল, অ্যাডমিশন অফ পার্টনার, রিটায়ারমেন্ট, এই অঙ্কগুলো যেমন পার্টনার্স ক্যাপিটাল হতো পুরো সেম, কোনো চেঞ্জ নেই। যেমন আমরা এখানে কি লিখতাম, যখন আমরা অ্যাডমিশন করেছি অ্যাডমিশনের অঙ্ক, তখন আমরা কি লিখতাম? বাই ব্যালেন্স বিডি, মনে আছে? সেগুলোই লিখবো। রিভ্যালুয়েশনে প্রফিট হলে এই দিকে লিখতাম, লস হলে এই দিকে লিখতাম। এখানেও দেখো লস হয়েছে, তাহলে আমরা কোন দিকে লিখবো? ডেবিট সাইডে লিখবো, তাই না? টু রিভ্যালুয়েশন বলে, এখানে তো রিভ্যালুয়েশন না, রিয়েলাইজেশন বলে লিখবো, ঠিক আছে। রিয়েলাইজেশন বলে কত হয়েছে? 49,000, আর লসটা কত হয়েছে? 49,000 আর তোমার 73,500, তাই না? আচ্ছা, এবারে দেখো পার্টনার্স ক্যাপিটালটা কি রয়েছে, পার্টনার্স ক্যাপিটালটা দেখে নাও। পার্টনার্স ক্যাপিটালটা এই যে দেখো, অভিক 1.5 লক্ষ, শিবু 1.5 লক্ষ। তাহলে চলো 1.5 লাখ লিখে দিই, 1.5 লক্ষ, এই তো আমাদের হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা কি করব? দেখো কোথাও যদি পার্টনার্স ক্যাপিটাল থাকে সেটাকে আমরা ট্রান্সফার করব। যেমন দেখো এখানে লেখা রয়েছে টু পার্টনার্স ক্যাপিটাল, দেখতে পেয়েছো? অভিক আর শিবু, তাহলে পার্টনার্স ক্যাপিটাল যেহেতু লেখা রয়েছে, তাহলে পার্টনার্স ক্যাপিটালটাকে আমি এই যে পার্টনার্স ক্যাপিটালে ট্রান্সফার করব। কি বলে লিখবোটা কি বলে? কোন অ্যাকাউন্ট থেকে আসছে বলো? এটা কোন অ্যাকাউন্ট থেকে আসছে? দেখো রিয়েলাইজেশন থেকে আসছে, তাহলে রিয়েলাইজেশন বলে লিখবো। কোন দিকে লিখবো? সর্বদা লেজার থেকে আমরা যখন কোনো লেজারে ট্রান্সফার করি তখন আমরা কি করি? ডেবিট দিকে থাকলে আমরা এই যে এই ক্রেডিট দিকে লিখি, তাই না? দেখবে উল্টো দিকে লিখি। যখন কোনো এক লেজার থেকে আরেক লেজারে ট্রান্সফার করি দেখবে আমরা এরকম উল্টো দিকে লিখি। তাহলে আমরা ক্রেডিট সাইডে লিখবো, কী লিখবো? তাহলে বাই রিয়েলাইজেশন বলে লিখবো, কারণ রিয়েলাইজেশন অ্যাকাউন্ট থেকে এটা আসছে। তাহলে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট বলে আমরা লিখবো, কত লিখবো? 1,17,000, আর কত লিখবো? 70,000, বোঝা গেল? তাহলে চলো এবারে আমরা যোগ করে দেবো, হয়ে যাবে যেরকমভাবে আমরা করি আর কি। তাহলে চলো এইটাকে আমরা যোগ করলে কত পাবো? 2,67,000, ঠিক আছে। আর এই যে এইটাকে আমরা যোগ করলে কত পাবো? 2,20,000। আবার দেখো এখানে 2,67,000, আর এখানে কত পাবো? 2,20,000। তার থেকে এবারে এইটাকে 2,67,000 থেকে 49,000কে বিয়োগ করব, করলে কত পাবো? 2,18,000
আর এই যে এইটা থেকে এটাকে এবারে বিয়োগ করলে কত পাবো, 1,46,500। তাহলে এই তো আমাদের হয়ে গেল টু ব্যালেন্স বলে আমরা লিখবো না, ঠিক আছে, এখানে আমরা লিখবো কিন্তু টু ব্যাংক বলে, টু ব্যাংক বলে আমরা লিখবো। আর এখানে আমরা লিখবো ফাইনাল পেমেন্ট, ফাইনাল পেমেন্ট, ঠিক আছে, পাশে লিখবো আমরা ব্যালেন্সিং। তাহলে এই আমাদের হয়ে গেল, অঙ্কটা শেষ। তো দেখো লাস্টে আমার যেটা করা হয়নি সেটা হলো এখানে পার্টনারদের নামগুলোকে লিখতে হবে, কিন্তু দেখবে পার্টনারদের এখানে নাম ছিল কিন্তু অভিক আর শিবু, ঠিক আছে। তারপরে দেখো এখানে আমরা লিখবো কি অভিক আর শিবু, এই পার্টনারদের নামগুলো কিন্তু এখানে লিখে নিতে হবে। তো এই হয়ে গেল অঙ্ক শেষ। তোমাদের জাস্ট আর একটা কথা আমি বলে রাখবো, সেটা হলো দেখো এই যে আমরা রিয়েলাইজেশন অ্যাকাউন্ট তৈরি করেছি, এখানে দেখো একটা জিনিস দেখবে, আমি প্রথমে কি করেছি, সমস্ত অ্যাসেটগুলোকে দেখো, সব অ্যাসেটগুলোকে আমি আগে লিখেছি যে আমার কাছে কি কি অ্যাসেট আছে। তো আমার কাছে কি কি অ্যাসেট আছে সেগুলোকে দেখো আমি এখানে লিখেছি। তো অ্যাসেট যখন আমার কাছে আছে সেটা হলো তার ডেবিট ব্যালেন্স, তারপরে আমি যখন বিক্রি করেছি তখন সেটাকে আমি দেখবে ক্রেডিট দিকে লিখেছি, আছে যখন ডেবিট, বিক্রি করলাম যখন চলে গেল তখন দেখো ক্রেডিট, দেখো আমি তখন সব কটা অ্যাসেটকে দেখবে এইখানে লিখেছি, তাই তো। এবারে ঠিক উল্টো দিক থেকে ভাবো, যখন আমার কাছে দেখো লাইবিলিটিসগুলো রয়েছে, এই যেমন দেখো ক্রেডিটর্স, বিলস পেবেল আমার কাছে রয়েছে, মানে আমার এখনও ক্রেডিটর্সকে টাকা পেমেন্ট করা হয়নি, বিল পেবেলের টাকা পেমেন্ট করা হয়নি, তো ততক্ষণ আমি দেখো সেগুলোকে কোন দিকে লিখেছি, ক্রেডিটে, কারণ লাইবিলিটিসের ক্রেডিট ব্যালেন্স হয়। তারপরে দেখো এই টাকাটাকে, এই যে এইগুলোকে যখন শোধ করা হবে তাহলে তার উল্টো দিকে লিখতে হবে, বোঝা গেল। যখন আমার কাছে এগুলো শোধ করা হয়নি তখন ক্রেডিট ব্যালেন্স, যখন শোধ করা হবে তখন তার উল্টো দিকের ব্যালেন্স হবে। এবারে শোধ কে করছে, অভিক, এই যে দেখো অভিক আর শিবু মিলে টাকাটা পেমেন্ট করছে, সেই জন্য দেখো অভিক আর শিবুর নাম দিয়ে আমি দেখো ডেবিট দিকে সেই জন্য লিখেছি, ছিল ক্রেডিটে আমি করে দিলাম ডেবিটে। দেখো এদের ডেবিট ব্যালেন্স যেই বিক্রি হয়ে গেল, সম্পত্তির ডেবিট ব্যালেন্স বিক্রি হয়ে গেল যেই ক্রেডিট ব্যালেন্স করে দিলাম। লাইবিলিটিসের কী হয়, লাইবিলিটিসের ক্ষেত্রে কী হয় বলো, ক্রেডিট ব্যালেন্স যেই আমি টাকা পেমেন্ট করে দিলাম উল্টো দিকে এন্ট্রি করে দিলাম, ডেবিট করে দিলাম, বোঝা গেল, এই হলো ব্যাপার। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।